এই দুইটাতে যেভাবে মুসলমানদেরকে মানুষকে চলার জন্য যতগুলা নিয়ম কানুন আছে সবগুলো ওখানে আমাদের জন্য তারা দিয়ে গেছেন। তো আসলে আমরা সেই অনুযায়ী কতটুকু আমল করতেছি, কতটুকু দুনিয়ায় দাঁড়িয়ে চলার পথে আমরা বাস্তবে করতেছি, এটাই হলো কথা। তো এখন মনে করেন এই হাদিস কোরআন সৃষ্টির পর থেকে আমাদের এই দুনিয়ায় ঈমান আমল সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অহরহ বিভিন্ন হুজুরা, বিভিন্ন মাহফিল বলেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসা সভা বলেন, বিভিন্ন জায়গায় এগুলা ফজিলত বয়ান করে যাচ্ছে, কিন্তু এগুলো বয়ান করে শেষ করা যাবে না। এত ফজিলত এবং এত গুরুত্বপূর্ণ বিষয় ওই কোরআন হাদিসের মধ্যে সংরক্ষিত আছে। কেউ একটা আয়াত নিয়ে মানে তফসিল করে শেষ করতেছে, কেউ আরেক জায়গা থেকে নিয়ে শেষ করতেছে, এভাবে আলোচনা চলতেছে, কিন্তু শেষ নাই। তো আমিও একজন মুসলমান হিসাবে, ইসলাম ধর্মের লোক হিসাবে, ইসলামকে ভালোবাসি সেই হিসাবে, কোরআন হাদিসকে ভালোবাসি সেই হিসাবে, সেই কোরআন হাদিসের থেকে কয়েকটি ঈমান আমলের কথা বলে আমি শেষ করব। প্রথম হচ্ছে যে আমরা মনে করেন একটা দিন শুধুমাত্র একটা দিন আমরা মনে করেন ঘুম থেকে উঠি, মাগরিব আসার পর আবার ঘুমাতে যাই। এই যে সকাল থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত যে কয়েকটা যে ঘন্টা আমরা অতিবাহিত করি, এটা এমনি আমরা নিজেদের ইচ্ছা মতো কি করতেছি, হায়াতটা কাটাচ্ছি, ঘুম থেকে উঠতেছি, ঘুমাচ্ছি। আবার অনেকে ঈমান আমলের সাথে আমাদের নবী কীরকম শিখাই দিচ্ছেন, সাহাবীরা কীরকম শিখাই দিচ্ছেন, তাবেঈনরা কীরকম শিখাই দিচ্ছেন, এগুলো অনুসরণ করেও অনেকে চলতেছে। যারা এগুলো অনুসরণ করে চলতেছে তারা ইহকাল ও পরকালে কামিয়াবি হবে। কিভাবে? তাইলে আমরা যদি একটা দিন ওই ইমাম আমলের যে সুন্নত তরিকা মোতাবেক যদি আমরা একটা দিন চলতে পারি, ওই দিনের ঈমান আমল সম্পর্কে ইয়াদ বদিন করব, এই সপ্তাহ পুরাটা করব, এরপরে এই মাসটা করব, এরপরে এই বছরটা ওই অনুযায়ী চলব, এরপরে আমার পুরো জিন্দেগিটা আমি ওভাবে খাটাবো। তাইলে আমরা মনে করেন একটা দিনের কথা আমি শুরু করি। মনে করেন আমরা ঘুম থেকে উঠলাম, দিন শুরু করার আগে ঘুম থেকে উঠলাম, তাহলে ওঠার সময় আমাদেরকে শিখাই দিয়ে গেছেন, নবী যেগুলো শিখাই দিয়েছেন সেগুলো আমাদের জন্য সব সুন্নাত। শিখাই দিয়েছেন কি তোমরা ঘুম থেকে ওঠার সময় এই দোয়াটা করো, এই দোয়া আলহামদুলিল্লাহি লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। তাইলে আমরা নবী রাসূলের কথা মতো দিন শুরু করতেছি, উঠলাম। তারপর ওঠার পরে আরবিতে হাম্মাম বলা হয়, ওই যে ওয়াশরুম বা বাথরুমে গেলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এইটা বলে আমরা ডান পা দেব না, বাম পা দিয়ে দুটা বাথরুমে সুন্নত। তাহলে আমি এটা আমল করলাম। তারপর আমরা ওয়াশরুমে ঢুকে যার হাজত মতো এগুলো শেষ করে আমরা ডান পা দিয়ে বের হয়ে আসবো। বের হওয়ার সময় একটা দোয়া আছে, গু পারানাকা, একটা আরবি ওয়ার্ড, ওই ওয়ার্ডটা পরে, ওই শব্দটা পরে, ওই বাক্যটা পরে, ওই পরিমাণটা পরে আমরা বের হবো, গু পারানাকা। তারপরে বাসা থেকে আমরা ওঠার পরে নমাজের উদ্দেশ্যে বের হব। নমাজের উদ্দেশ্যে বের হলে বের হওয়ারও তো কিছু কারণ আমাদের নবী শিখাই দিয়েছেন। সেখানের মধ্যে হচ্ছে যে মনে করেন ডান পা দিয়ে বাড়ি থেকে বের হওয়া, তো ফলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আর এই যে বের হওয়ার সময় আরেকটা সূরা পড়ার জন্য আগে যাচ্ছে,
নবী কি বলছে, এটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা পরে যদি বের হওয়া যায় 70,000 ফেরেশতা যিনি ওই আয়াতুল কুরসির পরে বের হবে, 70,000 ফেরেশতা বাহিরে আপনি বিভিন্ন কাজ কাম ব্যবসা বাণিজ্য করতেছেন, কাজ কামে ব্যস্ত, আপনাকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে নিরাপদ রেখে আবার বাড়িতে ঢুকাবে। এটা আমার আপনার কথা না, এটা হাদিসে স্পষ্ট আছে। তাহলে আয়াতুল কুরসি এটা কি, এটা আমাদের জানতে হবে না, এত বড় পরিণত জিনিস। আয়াতুল কুরসি এটা কোরআনের একটা সূরা, পবিত্র কোরআনের একটা সূরা। আয়াতুল কুরসি হচ্ছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি আ'লাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা পরে আমরা বের হলাম। আর এই যে এটা একটু হালকা লম্বা হলো সূরা, ভিতরে আছে আরো লম্বা লম্বা সূরা আছে। এই যে আমরা আয়াতুল কুরসিটা মুখ দিয়ে পড়লাম, আপনারা শুনছেন, এটা ফজিলত কতটুকু জানেন? ওটাতে বের হওয়ার সময় করছে যে এই ফজিলত, আবার কি ফজিলত, একটা আলিফ লাম মিম করলে 30 নেকি। হ্যাঁ, তো এখানে কতগুলো এরকম হরফ আছে, বাংলায় বর্ণ বলে, ইংরেজিতে ওয়ার্ড বলে। তাহলে এই যে কতগুলো অনেক সব নাম এখানে ভিতরে অধিক দিয়ে চিন্তা করলাম। তাইলে আমরা এটা পরে বের হলাম, আয়াতুল কুরসি এটা পরে বের হলাম, মসজিদের দিকে রওনা হচ্ছে। যেহেতু দিনটা শুরু করলাম, এখনো আমরা সকালবেলায় আছি, তো যাওয়ার সময় বাড়ি থেকে বের হয়ে বাড়িতে যে একটু পথ মসজিদ আসতে একটু দূরত্ব নেই, আমরা চুপচাপ কেন আছে, আল্লাহ আমাদের লোক আমাদের অনেক কিছু শেখা দিচ্ছেন। তোমরা মসজিদে যাচ্ছ, যাওয়ার সময় মনে মনে কিছু কলেমা করো, সুবহানাল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে, আল্লাহু আকবার হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো মুখ দিয়ে শেষ করতে যে এগুলোর সওয়াব আমরা আপনারা দেখলে ভালো হয়ে যাবো, এতগুলো সওয়াব এগুলা আটকে ধরে থাকবো, এগুলা ছাড়া আমাদের দিন যাবে না। এইরকম সোয়াব মানে কিরকম জানেন, এই দুনিয়া এই ফাতাল না, জমিন না, আবার উপরে আসমান না, এই পরিমাণ মানে সোয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতটুকু বলার মধ্যে সোয়াব, মানে অনেক সোয়াব না। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আল আযীম। এই ধরনের অহরহ কি আছে, বাক্য কলিমা আছে, এগুলো আমরা এগুলো পরে আস্তে আস্তে মসজিদের দিকে চলা হয়। তাহলে আবার জমিনে যেখানে আমরা পাই হেঁটে হেঁটে আসতেছি, এই জমিনে সাক্ষী দেবে আল্লাহকে ওই দিন কিয়ামতের দিন, ইয়া আল্লাহ আপনার জমিনে এই দিকটা এরকম কলামা করে ঠিক আপনার ইবাদত করছিল, ওই রকম জমিনে আমাদের মাটি আমাদের পক্ষে কি করবে, সুপারিশ করবে। এটা এরকম একটা আমল। আমি মনে করেন ওইটা করে এই মসজিদের এখানে আসলাম, আসার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার করে আযান শুরু করে দিয়েছে। তো আযান শুরু থেকে আযান শেষ পর্যন্ত এর মধ্যখানে কিছু আমল আছে। আমলটা কি, আযানের জবাব দিতে হবে, আবার আযানের দোয়া পড়তে হবে, তাহলে দুইটা না। তো আমরা যদি আযানের জবাব জানি, আযানের জবাব দিয়ে দেবো, আযানের দোয়া জানলে আযানের দোয়া করবো। তো এইগুলোর কামটা কি, এগুলো পড়ে এটা যদি ফজিলত না জানি তাহলে এগুলো আমাদের করতে মন চাইবে না। তা আমাদের ফজিলত জানতে হবে, এগুলোর ফজিলত। এই যে আযান দিচ্ছে এখানে, আযানের মধ্যেখানে আপনারা সবাই জানেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই 4 জায়গার মধ্যে আমাদের আযানের জবাব হচ্ছে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই আযানের মধ্যে ওই 4 জায়গায় আমি কি বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 4 বার করব।
চারবার পড়লে কি হয় আমার জানতে হবে না? চারবার পড়লে আল্লাহ তরফ থেকে পাঠকারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে এইগুলো আমরা জানি না, এই জন্য করি না। জানলে ওইটার প্রেমে পড়ে যাবো, ওইটার বক্ত হয়ে যাবো, ওইটা রেগুলার আমরা পড়বো। তাইলে এবারে আজানের মধ্যে আমরা আজানের জবাবটা দিলাম। এবার আসেন আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা আজানের পর যারা মুয়াজ্জিনরা আজানে তারা এটা পড়ে। তাহলে এটা আজানের দোয়া আমরা দিয়ে দিলাম। তারপর আমরা উযু না করে কি মসজিদের দোয়া অনেকে বাড়ি থেকে করে আসে, এটা বুঝতে পারবো। তারপর এখানে কত সুন্দর উযুখানায় গেলাম। তাহলে উযুর মধ্যেও অনেক নিয়ম কানুন ফজিলত আছে, আমাদের আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমরা তিনবার বিসমিল্লাহ বলে উযু শুরু করলাম। তো নামাজের যেগুলা ফরজ আছে, সুন্নত আছে, এগুলো আমরা যেগুলো পালন করে আমরা উযু করি। তাহলে উযু করে আমরা সরাসরি চলে আসি। অনেকে এর ভিতরে কিছু আমল আছে, এগুলা জানে, যারা জানে তারা করে, আর যারা জানে না তারা করে না। তাহলে ওই উযুখানা উযুর মধ্যে একটা আমল আছে, একটা না দুইটা আমল আছে। এইটা কি জিনিস? এই যে উযু করলাম, উযুর মধ্যে আমি যদি কলমায়ে শাহাদাত একবার পাঠ করি, তাহলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের 8টি দরজা আছে না, ওই কলমা শাহাদাত পাঠকারী যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। কত বড় মানে ফজিলত! তাহলে এটা কি কলমা শাহাদাত? এটা কি আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে উযু শেষ করে আমি এটা পড়লাম। উযু শেষ করে এটা পড়ে আমরা মসজিদে ঢোকার আগে যদি আরেকটা আয়াতুল কুরসি, যেটা পড়ে আপনাদের শুনাইছি, ওই আয়াতুল কুরসিটা যদি একবার পাঠ করি, আমার উযুর মর্যাদা সাথে সাথে 70 গুণ বৃদ্ধি পাবে। আয়াতুল কুরসি পাঠ হবে, উযুর মর্যাদা। তাহলে আমি আয়াতুল কুরসি পাঠ না করে সরাসরি ঢুকে গেলাম, তাহলে এক মর্যাদা। আর আয়াতুল কুরসির পরে যদি আমি মসজিদে ঢুকে যাই, আমার উযুর মর্যাদা বাড়বে কত? 70 মর্যাদা বেড়ে যাবে। তো আমরা যারা এগুলো মুখস্থ জানি, আমরা এগুলো পড়ব, যারা জানি না তারা শিখবো। হ্যাঁ, তারপরে এগুলো আমাদের জন্য ইহকাল পরকালে না যাতে সুবিধা হবে। তো এগুলো ওই সকালের দৈনন্দিন থেকে আমরা রাত পর্যন্ত যাবো। এগুলো অনেক কথা, অনেক এলম জ্ঞানের কথা এগুলো। তারপরে মনে করেন আল্লাহুম্মা তাহারি আবওয়াবা রাহমাতিকা, ডান পা দিয়ে আমরা সুন্নত করে ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম। আবার বাথরুমে কোন পা দিয়ে ঢুকছিলেন মনে আছে? বাম পা দিয়ে। আবার ডান পা দিয়ে বের হয়েছিলাম। আর মসজিদে দোয়া এটা পড়ে আল্লাহুম্মা তাহারি আবওয়াবা রাহমাতিকা, এটা পড়ে ডান পা দিয়ে ঢুকা সুন্নত, আমাদের নবীয়ে ডান পা দিয়ে ঢুকতো। আবার নামাজ দোয়া সব শেষ করে বাম পা দিয়ে বের হতে। তাইলে আমরা সুন্নত এই বিষয়ে সুন্নত জানতে পারলাম। আপনি দুনিয়াতে অনেক রকম সুন্নত আছে, সবাই কিন্তু সব সুন্নত আটকাতে জান্নাতে যাবে এই জ্ঞান এলম এ সুযোগ কারো নাই। এক একজনে এক একটা নিয়ে ইমান আমল নিয়ে জান্নাতে যাবে। আমাদের নবী বলেছেন কেউ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওটা করতে করতে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ে চলে যাবে। কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এটা নিয়ে চলে। এই ধরনের বিভিন্ন কলমা আছে না, বাক্য আছে না, এক একজনে এক একটাকে ভালোবেসে এক একটাকে আঁকড়ে ধরে জান্নাতে চলে যাবে। তাহলে আমি কত সুন্দর এই যে আসলাম, আসার পর মসজিদে বসলাম, বসার পর ফজরে, এখনো আমরা ফজরের এখানে ফজরের এই নিয়ত 2 রাকাত করলাম, সুন্নত করলাম। এই যে এক নিয়ত 2 রাকাত সুন্নতের মর্যাদা ফজিলত কি জানেন? দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো আছে
শুধু এই নিয়ত দুটাকার ফজরের সুন্নত তাদের মর্যাদা দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলোর চেয়ে উত্তম। তো এবার আমরা এটা পড়লাম। তো এখানে তো আরেকটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে কি জানেন, ফজরের বেলায় এর নিয়ত দুই রাকাত সুন্নত, মাগরিবের বেলায় এর নিয়ত দুই রাকাত সুন্নত। এই দুই সুন্নতের সময় আপনারা একটা কাজ করবেন, যে সেটা হচ্ছে যে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাই পড়ে ফেললে নামাজ আদায় হয়ে যাবে। নামাজ হবে না তা না, অবশ্যই হবে। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত এবং মাগরিবের সুন্নতের বেলায় দুইটা সূরা পড়তেন। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তাহলে ফজরের সুন্নত আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু শরীফ পড়ব, মাগরিবের সুন্নত ওই অনুযায়ী পড়ব। কেন? এই সারা ইয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাতে সুন্নত আদায় করতেন ওই মাগরিব আর ফজরে। ওই যে আমরা একটা এমনি সুন্নাত নামাজ হিসাবে দোয়া পাইলাম, গিয়া ফজরাতে দেখে পাইলাম, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছে এভাবে করেও দেখি পাইলাম, কোন দেখি পালা পারে হয়ে যাচ্ছে না। তো আমরা এই দুই টাইমের সময় সুন্নতের সময় আমরা একটু খেয়াল রাখবো। এগুলো যেহেতু সুন্নত আমরা সবাই জানি এটা করবো, নেকির আশায় আমরা করবো। আমাদের নবীকে ভালোবাসার কারণে, আন্তরিকতার কারণে, ইসলামের কারণে আমরা ওই সময় এই কথা বলবো। হ্যাঁ একটু বলবো, এক লাখ কুড়ি আইয়ুহাল কাফিরুন আর সূরা ফাতিহা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা এক রাকাত করিবেন। আর রাকাত যায় সূরা ফাতিহা দেয় আমাদের দুটো হইল দুর্গা শরীফ একবার করিও না, সুন্দর করে নামাজ শেষ করিবেন। তাহলে এভাবে আমরা করিলাম। করোনার পরে ইমাম সাহেবের আড়ালে ফরজ নামাজ না পড়াইব, তাহলে এর ভিতর বা গ্যাপবার সময় না থাকে, বিভিন্ন মসজিদের মুসল্লিদের সময় না পায়। এই টাইমে আল্লাহ দরবার কারণ টাইমি করিয়ে দেয়, মানে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় যেদিন আছে এর ভিতরে খুব উত্তম সময় দিবে ফজর। ইয়াও ইয়েতে সুন্দর নামাজ করোনার পরেতে ইমাম সাহেবের ফরজ নামাজ পড়াই বলতে এর মধ্যবর্তী দিনের সময় আছে, ইরা আর আল্লাহ দরবার করে যার যার মনের সাজত মতে, যার যার সমস্যা মতে মহান আল্লাহর দরবার মন নামের খুব নরম করি সফট করিও না, আর আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাদের কাজ করবো বলে আমরা সাজত পূরণের না করি, আমরা হাজির হবো আল্লাহর কাছে এভাবে চাইতে হবে। বলে ইবা শেষ করলাম, ইবা শেষ করে আমরা পড়ার পূর্বে আর নামাজ পড়াই এই নিয়ম ফরজ নামাজ পড়াই। ফরজ নামাজ পড়ানোর পরে সুন্দর করে সালাম ফিরে গেলে আর নবীয়ে শিখা দিতে ওরা একবার ইয়া বড় সালাম ফিরানোর পর আল্লাহু আকবার একবার হোক, আস্তাগফিরুল্লাহ 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 তিনবার ওইটা আর কি বলবো। তারপর বলতে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আর বলতে আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা মানে কি আল্লাহ তো সাথ দেয়, আরো বালা বালা ইবাদত করিব, বালা বালা কিছু করিব, আরো উত্তম ইবাদত করিব, তৌফিক দান করবে। সেই সত্যি দুটা হচ্ছে এইটা লক্ষ্য। তাহলে আমরা এই অনুযায়ী সালাম ফিরে গেলে সালাম ফিরানোর পরে আর ব্যাকুনে জানি, আর ব্যাকুনে করি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই জায়গায় যায় 100 পরে আল্লাহ বলি, 34 বার আর আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার যদি 34 বার নফরণ হয়
33 বার করিও না আর একবার দোয়া শিখাই দিয়ে এটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইবা করতে ইবা কি ইবা আল্লাহ বলিব ইবা বরাবর আরফাত ময়দান আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতে যেদুন নবী রাসূল সাহাবা তাবেঈন আসে ইয়া বেশি বেশি এই কলিমা ইবা কি বলিত পাঠ করিত আল্লাহ ইবা ইয়ান্নার পরিবল্লা বলে আর শিখে দেখি আর ইবা এবং ইবা আরফাত ময়দান এত বেশি করতে দেয় ইবার নাম দিন আরফাত ময়দান ইবান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন তাহলে ইবারা করিলাম করানোর পরে তারপরে এই তিনবার কুল আল্লাহ শরীফ পর্যন্ত তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক তারপর কুল আউযু বিরাব্বিন নাস তিনবার করে পড়লাম আবার পরিবর্তন মতো কিন্তু তিনবার করে পড়া হলো কুল আল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস তিনবার পরিবর্তন আবার অন্য তিন টাইমের দ্বারা যোহর আসর এশারের সময় একবার করে পড়িবা কুল আল্লাহ শরীফ একবার কুল আউযু বিরাব্বিল ফালাক একবার কুল আউযু বিরাব্বিন নাস একবার সাইয়াবা ফজর তিনবার করে পড়িবা তুমি এভাবে শিখে দিবি আর তাহলে ইন ফরানোর পরে আরো অনেক ফজিলত আছে আর নামাজ শেষ করিও না একবার আয়াতুল কুরসি পর্যন্ত একবার আয়াতুল কুরসি পড়িলে হাদিসের দ্বারা হিসেবে একবার আয়াতুল কুরসি পাঠ করিলে জন্নত জায়গল্লাহ মানুষ যেমন মানুষত্ব ফাঁসত্ব পরম নামাজর পরে যদি একবার আয়াতুল কুরসি পাঠ করে মানুষটি জন্নতে যাওয়া বাকি থাকে তো শুধু মৃত্যুটা শুধু মরণ বাকিতে জন্নত দেবলা এবার ফাঁসর নবাজর পরে আয়াতুল কুরসি কত বড় ফজিলত চলে বলে আর তো আয়াতুল কুরসি ব্যবহারে স্বীকার করিব তারা ফাঁসত্ব নমস্কার করিব না আর যেমন আয়াতুল কুরসি করিব করোনার পরে এবার আরো অনেক আমল আছে আমল খাইতে তখন আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম ইবা তিনবার বলিও না আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়া রহমানুর রহিম আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম যারা হদ পবিত্র কোরআন সূরা হাশর আয়াত সূরা হাশর আয়াত এই বাক্য সূরা পবিত্র কোরআন এই যে ইবা ফজি ইবা করিলে কি হয় জানেন ফজর বেলা যদি আর ইবা করি ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা এই সূরা হাশর পাঠকারীরা মাগরিব পর্যন্ত দোয়া করতে থাকিব সদিন দোয়া আর আর নেকি সদিন নেকি আর আমল নামান এবং এই দিন যদি মানুষরা ফজর নামাজ পড়ানোর পর মাগরিবের মধ্যে যদি মারা যায় এটা জান্নাতে যাবে হাদিসত আছে পড়ে কোথায় মানুষরা জান্নাতে যাবে শুধু জান্নাতে যাবে তা নয় সদস্য বিধর মর্যাদা লইলে জান্নাতে যাবে ওইটা অনেক বড় ফজিলত নয় তো আড়াই দেওয়া কষ্ট হইল আনা করিল এবার ভাষাভাষী এরা হলিকা নপাইলে শিখাই দিয়ে দেন সৈয়দুল আস্তাগফার কি নাম সৈয়দুল আস্তাগফার اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ইবা করিবা ইবা না পারিলে ইবা উত্তর সৈয়দুল আস্তাগফার ইবা যে ব্যক্তি সকালে পাঠ করিব মাগরিবের মধ্যে মারা যাইব ইবা সুতা দণ্ড করিব হাদিস আপনার স্পষ্ট আছে আর মাগরিবের নামাজ পড়িও না মাগরিবের পরে করিব ওই ফজর রাতে তো মারা গেলে জন্মত যাইব বলিব হাদিস নাম্বারে আছে তাহলে ইয়া তারপরে এই বনা ফেললাম এই বনা ফেললে কি বুঝছো আর
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ইবা সাবধান করিলে এদিনত যাবতীয় জিম্মাদারি মহান আল্লাহর পক্ষ অনরার আরা সমস্যা বালা মন্দ ব্যক্তি আল্লাহ হতে হয় মোকাবিলা করতে হয়। তাহলে ইনার প্রতিরোধ আর সূরা ইয়াসিন ফজর বেলা নামাজ ওয়াশের জন্য ফজর বেলা যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করিয়ে দুনিয়ায় যাই ওই বলা করতে বাইরে যাই এবার সারাদিনের জিম্মাদারি ও মহান আল্লাহ তাআলা লোক হইও না আর ঘোষণা করি। পাশাপাশি এই একবার সূরা ইয়াসিন যদি পাঠ করো তাহলে 10 শতক কুরআন শরীফ করার সওয়াব এরকম সমান সওয়াব প্রাপ্ত হাদিস অনুসারে ওই আমরা কুলিতে মাত্রা হয় এত বছর অধিকার আছে দেয়া অধিকার দ্বারা অধিকার করে করতে আয়াতুল সূরা ফাতিহার পড়া আয়াতুল কুরসি এই আছে সূরা ইয়াসিন এর সম্পূর্ণ লেখা আছে এর সম্পূর্ণ লেখা আছে। তবে একবার সূরা ইয়াসিন সূরা ইবা আরাহম হাফেজ কালাম মানতে এই রিগুলার তখন অনেক পরিমাণ অনেক অটোমেটিক করতে করতে অবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সূরা ইয়াসিন আমরা আর আসলে আর ব্যবস্থা করা গেল পরে করা যায় নর রিগুলার করতে মহাব্বত করে সূরা ইয়াসিনের কেমন করে মন মানসিক ফেস থেকে করতে করতে আল্লাহর রহমতে সূরাটা মুখস্থ হবে। তাহলে ইংরেজিতে সকালবেলা আমার তো সূরা ইয়াসিনের রেফারেন্সের সাথে আর কয়েকটা সূরা রেফারেন্স হয়ে গেল। তারপরে সূরা আর রহমান আছে, সূরা আর রহমান ফজিলত হল। সূরা আর রহমান এই বলিয়ে মানুষ মনোরম করে খবর তো জাগ্রত বলিবে মহান আল্লাহ তাআলা সূরা আর রহমান করিবে। সূরা আর রহমান এই বলিয়ে হাসরের দিন কিয়ামতের ময়দানে জাতির সঙ্গীত বলিবে। পরে হাসরের ময়দানত মানুষের পরিবারে হয়ে যায় এদিন জাতীয় সঙ্গীত। তারপরে